আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটদের জন্য আফগানি সালোয়ার কাটিং ও সেলাই। তার জন্য আমি 1.5 গজ কাপড় নিয়েছি। ছোট বাচ্চাদের 2 থেকে 3-4 বছর বাচ্চাদের পায়জামাটা আমি সেলাই করে দেখাবো। এই আফগানি সালোয়ারটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করেছি তা আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো। তা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই কাপড়টি 2 ভাঁজ করে নিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে 14 ইঞ্চিতে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। আর খোলা সাইডে একটি দাগ দেব, মার্কিং করে নিব। তার থেকে 2 ইঞ্চি ফাঁকে আরেকটি মার্কিং করে নিব রাবারের জন্য। নিচের দাগেতে ফিতা ধরে লম্বা 20 ইঞ্চি নিব আর 21 ইঞ্চি লম্বা দিব। নিচে এক্সট্রা 1 ইঞ্চি আমি নিচে কুচির নিচে ওখানে দিয়ে দিব। আর এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখলাম। 20 ইঞ্চি কাপড় নিয়েছি, 21 ইঞ্চি দিব। আর এখানে 11 ইঞ্চি নিয়েছি হায়ের জন্য। সিলানোর জন্য 1/2 ইঞ্চি চলে যাবে, 10.5 থাকবে। কোমরের এখানে বন্ধ সাইড থেকে ফিতা ধরে 10 ইঞ্চিতে মার্কিং দিব। তারপরে শেপ স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিব। আর নিচে যে পায়ের মুহুরির এখানে রয়েছে এটা পুরোটাই ঢোলা থাকবে, যে পর্যন্ত ভাঁজ দিয়েছি পুরোটাই থাকবে। এখানে কুচি দেওয়ার পর এমনিতে এটা চাপে আসবে, কুচি দিলে এমনিই ছোট হবে। দাগ অনুযায়ী এই কাপড়টি কেটে নিব। সালোয়ারটি খুবই সহজ, সালোয়ারটি কাটা একদম সহজ। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এখানে যে পর্যন্ত ভাঁজ রয়েছে ভাঁজ অনুযায়ী কেটে নেব। দেখুন এখানে নিচে এভাবে কুচি দেওয়ার পর এটা এমনিতে চাপে আসবে। কুচির এখানে 1 ইঞ্চি চওড়া কাপড় দিব, বক্রম দিব। সেই জন্য কাপড়টি 2 ইঞ্চি চওড়া, 2 ভাঁজে 2 ইঞ্চি চওড়া কাপড় কেটে নেব। কাপড়টি 1 ভাঁজে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি নিলে হবে। মোট কথা বক্রমটি আমি 1 ইঞ্চি দিব, একটু বাড়তি নিয়েছি। মুহুরি 5 ইঞ্চি দিব, 5 ইঞ্চি মাপে আর একটু বাড়তি নিয়ে আরও 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে কাপড়টি কেটে নিব। তো হয়ে গেল আমার এই আফগানি সালোয়ার কাটিং ছোটদের জন্য। তো আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। তো এরপর যাব আমি মেশিনে সেলানোর জন্য। তো প্রথমে আমি এই পায়ের বক্রম নিয়েছি, পায়ের মুহুরির এখানে বক্রম দেব পাটিশের জন্য। 1 ইঞ্চি চওড়া 6 ইঞ্চি লম্বা বক্রম নিয়েছি আর 1 ইঞ্চি বক্রম নিয়েছি। এই বক্রমটি আগে এখানে বসিয়ে নেব, মাঝখানে বরাবর বসিয়ে নেব। নিয়ে কাপড় দিয়ে ভাঁজ দিয়ে বক্রমটি ঢেকে দিব, ঢেকে দিয়ে একটা সেলাই দিয়ে নেব। মোট কথা বক্রমটি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে চাপ সেলাই দিব। যেভাবে আমরা নর্মাল সালোয়ারের পায়ের নিচে বক্রম দিয়ে পাটিশ তৈরি করি ঠিক সেভাবেই বক্রমটি এভাবে কাপড় দিয়ে সেলাই দিয়ে নিব। শুধু পাটিশের এখানে আরেক সাইডে কাপড় একটু পাটিশে বক্রমের সাথে যে কাপড়টুকু লাগাইছি ঠিক ততটুকু কাপড়ই আরেক সাইডেও এভাবে থাকবে, কুচির নিচের থেকে হবে। সেই জন্য এটা একটু বাড়তি কাপড় লাগবে। আর নর্মাল পাটিশের জন্য যে বাড়তি কাপড় আরেকটা ওটার সাথেই জয়েন হয়, সেই জন্য ওটা কম লাগে। আর এখানে ঠিক কতটুকু পরিমাপে কাপড় লাগবে। পায়জামার নিচে যেখানে কুচি দেওয়ার জন্য রেখেছিলাম কাপড়, এই কুচি দিব এখানে 1/2 ইঞ্চি ফাঁকে ফাঁকে এভাবে কুচি দিয়ে নিব। কুচি দিয়ে মোট 12 ইঞ্চি বানাবো পুরো কাপড়টুকে। এভাবে আরেকটি পায়েও এভাবে কুচি দিয়ে নিব, 1/2 ইঞ্চি ফাঁকে ফাঁকে এভাবে কুচি দিব। কুচি দেওয়ার শেষে কাপড়ের কুচির পুরো সালোয়ারের উল্টো দিক থেকে আর বক্রমের উল্টো দিক থেকে এভাবে 1/2 ইঞ্চি ফাঁকে একটি করে সেলাই দিব। সেলাই দেওয়ার পরে এই কাপড়টি আবার বক্রমটি উল্টিয়ে সোজা দিকে করে আরেকটি করে সেলাই দিব। দুটি পায়ে এখানে বক্রমটি বসিয়ে নেব।
এরপর পুরো কাপড়টি উল্টিয়ে সোজা করে বক্রমটি এই কুচির উপর বসিয়ে একবারে এই কাপড়ের বক্রমের কিনারে যে কাপড়টা রয়েছে এই কিনারে কাপড় থেকে একটি করে সেলাই দিব। তারপরে আরেকটি এর ফাঁকে হাফ ইঞ্চি 2 সুতা ফাঁকে আরেকটি সেলাই দিব, আর নিচে 2 সুতা ফাঁকে দুটি করে সেলাই দিয়ে নিব। পাটিসের এখানে আমি নিচে 2টা উপরে 2টা সেলাই দিয়ে দিছি। এখানে অনেকটি সেলাই দেওয়া যায়, আবার একটা করে সেলাই দিলেও হয়ে যায়, যার যার খুশি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাটিসের এখানে সেলাই দিয়ে নেবেন। পায়ের এখানে কাপড়টি উল্টো দিকে ভাঁজ করে মুহুরির এখানে পাশ রেখে দুটি সেলাই দিব। সেলাইটি হাই পর্যন্ত নিয়ে এভাবে ডাবল সেলাই দিব। এখানে আরেকটি পায়ে সেম একই মাপ নিয়ে এভাবে একই সমান নিয়ে রেখে তারপর সেলাই দিব। একই রকম করে একই রকম ব্যালেন্স রেখে সেলাইটি দিব। এবার দুটি কাপড়ই 2 পায়ের কাপড়ই হায়ের এখানে সোজা দিকে একটা কাপড় রেখে তার উপরে আরেকটি পায়ের সোজা দিকে মুখোমুখি রেখে হায়ের এখানে পুরো কাপড়টি জয়েন দিব। হাফ ইঞ্চি পরিমাপ কাপড় সাইডে রেখে তারপরে জয়েন দিব। পুরো কাপড় জয়েন দেওয়া শেষ। এরপর রাবারের এখানে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম, উপরে হাফ ইঞ্চি ইটুদান ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব, যাতে রাবার লাগাতে সুবিধা হয়। উল্টো দিকে ভাঁজটা দিয়ে সেলাই দিব। এই সেলারের জন্য রাবার আমি 18 ইঞ্চি নিয়েছি। বাচ্চাটি 3-4 বছর আন্দাজে একটু মোটা সাইজের, সেই জন্য আমি একটু 18 ইঞ্চি নিয়েছি। এর চেয়ে কম নিলেও হবে, 15 বা 16 ইঞ্চি নিলে হবে। রাবারের 2 মাথা গোল করে রাবারের 2 মাথা একসাথে করে একটু সেলাই দিয়ে নিব। এরপর রাবারটি সেলারের উল্টো দিকে এভাবে বসিয়ে কাপড়টি 1.5 ইঞ্চি পরিমাপ কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিব। এমনভাবে সেলাই দিব সেলাইটি যেন রাবারের সাথে না লাগে। রাবারটি টেনে টেনে এভাবে সেলাই দিব। এরপর রাবারটি সেলাইয়ের ওখান থেকে মেশিন থেকে আলাদা করে তারপর পুরো কাপড়টি এভাবে টেনে টেনে তারপরে মেশিনের মাঝখানে রাবারের মাঝখানে ঠিক ফিট বসিয়ে এভাবে টেনে টেনে 2 মাথায় 2 দিকেই কাপড়টি টেনে টেনে রাবারটি টেনে টেনে এভাবে সেলাই দিব, যাতে রাবারটি কাপড়ের চারিদিকে সমানভাবে সেট হয়। তো হয়ে গেল আমার বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য আফগানি সেলার কাটিং ও সেলাই। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।